বড় ফেরাউনের বাচ্চা ফেরাউনের খালাতো বোন শেখ হাসিনাকে এদেশের তামাল ছেলেরা এমনভাবে তাড়াইছে অর্থাৎ শাড়ি পর্যন্ত নেবার সুযোগ পায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? পুরো উপস্থিতি কথা আজকে বলতে হবে, কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। টুডে অ্যান্ড টুমরো এই বাংলাদেশে ইসলামের জন্য স্বাধীন হয়েছে। ইনশাল্লাহ আগামীর পার্লামেন্টে বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং ইসলামের জন্য আমরা কষ্ট করেছি, প্রত্যেকটা ব্যক্তি এদেশের মুসলমানেরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? তবে ধন্যবাদ জানাই বাংলাদেশের ওই সব ছাত্র ভাইদেরকে যারা জামাত ইসলামী পারি নাই, বড় একটি দল বিএনপি পারি নাই, অর্থাৎ এই দুইটা দল 17টি বছর ধরে জালিমের জুলুমের শিকার হয়েছে, অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাসতে হাসতে জামাতের অর্থাৎ পাঁচজন ব্যক্তিগুলো ফাঁসির মঞ্চে গেছে। 1 ইঞ্চির জন্য মাথা তুলে নাই জালিম স্বৈরাচার হিটলারের বাচ্চা হাসিনার কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সেই ছাত্র আন্দোলনের কাছে তারা পরাজিত হয়েছে। আমি বিশ্বাস করি এটা সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় সাহিত্য ছিল। সাহিত্য আসে কার পক্ষ থেকে? আমাদের কাছে বলতো অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ফোন করে বলতো, সাহিত্যকে আল্লাহর আসবে না, মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহিত্যকে আসবে না। আমরা তাদেরকে কিছুই বলতে পারতাম না, একটুই কথা বলতাম, মাতা নাসরুল্লাহ আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের নেতা, আমরা মানি আল্লাহর কোরআন, ইনশাআল্লাহ আল্লাহর সাহিত্য আসবে। সেই সাহিত্য আসলো 2024 সালে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং প্রিয় উপস্থিতি, তবে স্পেশালিস্ট ধন্যবাদ জানাই অর্থাৎ রংপুরে কৃতি সন্তান শহীদ আবু সাঈদের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? 10 হাত দূরে থেকে যে যুবকটা, অর্থাৎ বাংলাদেশে একটি সংগঠন আছে যে সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের ভাইরা তারা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ছাত্র শিবিরের একজন সাথী ছিল ওই শহীদ আবু সাঈদ। তিনি দীপ্ত কণ্ঠে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা যুবকেরা মাথা নত করতে পারে। ইসলামী ছাত্র শিবির কোন বাতিলের কাছে মাথা নত করে না, বুকের তাজা রক্ত দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, কথা আজকে বলতে হবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের তাফসীর চলবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, বড় বড় কথা বলতো স্টেজে, আলেমদেরকে পাকড়াও করতো। আজকে আল্লামা সাঈদ একটা কথা বলেছিল, এমন একদিন আসবে যে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ভালোই জানে ইঁদুরের গর্তর সেই কত নিম্ন স্তরে তারা এখন বসবাস করে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আল্লামা সাঈদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ওলি। কারণ হলো তিনি তাফসীর জগতে তাফসীর যে কথাগুলো বলেছেন 2024 সালে সেই কথাগুলো সত্য হয়েছে। তিনি বলেছিল, এত নাড়াচড়া করে না, বাংলাদেশের মুসলমান যদি একটা গাছ ধরে নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বা। কথা বলুন ঠিক না বেঠিক? ওই এমন এক জায়গায় পড়েছে, এত দেশ থাকার পরেও আল্লামা সাঈদ হচ্ছে সবচেয়ে বড় ওলি, কারণ তিনি যে কথা বলেছিল তার কথা সত্য হয়েছে, আর তার কথা হচ্ছে কোরআনের সত্য কথা। কথা বলুন ঠিক না বেঠিক? এর উপস্থিতি, এই জন্যে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এখন কি বিশৃঙ্খলা যাবে? বিশৃঙ্খলা করা যাবে না, কারণ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট। আমি বলেছিলাম এই দীপ্ত কণ্ঠে ওই মঞ্চে বলেছিলাম, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আর আজকে বলে যাচ্ছি, বাংলাদেশের পার্লামেন্টে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। উপস্থিতি, এই জন্যে আপনাকে লক্ষ্য করে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজকে দেশ থেকে বিতাড়িত। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশ ক্রিকেট খেলে
জিততে পারে না। কিন্তু যে দেশ স্বাধীন হলো, পাকিস্তানের সাথে 2টা টেস্ট খেলা হলো, তাও বাংলাদেশের ছেলেরা তারা সিরিজ জয় করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এখানেই বলতে চাই, আমরা জানি ক্রিকেট খেলে কেউ হাফ সেঞ্চুরি করে আর সেঞ্চুরি করে, ডাবল সেঞ্চুরি করে। তো শেখ হাসিনা 17 বছর ধরে আয়না ঘর বানিয়ে 17 বছর ধরে জুলুম করে, নির্যাতন করে এই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, অর্থাৎ শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ যেসব মানুষগুলোকে নির্মমভাবে হত্যার প্ল্যান করেছিল। আজকে 2024 সালে বাংলাদেশের মানুষেরা দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা নামে অর্থাৎ হত্যা মামলায় সেঞ্চুরি করেছে শেখ হাসিনা। কথা বলুন ঠিক না? তারা 100 না ডাবল সেঞ্চুরি হবে, একটু ওয়েট করো। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশের জনগণ, এদেশের মানুষের, এদেশের যুবকেরা তারা রক্ত দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। আর ওই সে হারুন মামা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীকে যিনি লিখিতভাবে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিল, সেই কালামানিক বিচারপতি দেখেন সালমান এই প্রমাণ, অর্থাৎ দাড়ি কামিয়ে যে নৌকায় ডুবে গেছে সেই নৌকা নিয়ে পালানোর জন্য চেষ্টা করেছিল, সেই নৌকায় ডুবে ধরা খেল। আর কালামানিক যে দাড়ির বিরুদ্ধে কথা বলতো, দাড়ি সহ্য করতে পারতো না, সেই দাড়ি নিয়ে সিলেট দিয়ে পালানোর জন্য চেষ্টা করলো। এদেশের ছেলেরা এমন কাজ করেছে, অর্থাৎ পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ সেদিনকে রাখতে পারবে না। সুতরাং আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে আহ্বান হলো, শেখ হাসিনাকে মামুর বাড়ি রাখলে হবে না, তাকে বাংলার জমিনে নিয়ে আসতে হবে। আর বাংলাদেশে এসে শেখ হাসিনাকে ঢাকার বাইতুল মুকাররমে প্রকাশ্যভাবে লক্ষ লক্ষ মিডিয়ার মাধ্যমে তাকে ফাঁসির আসামি করে ফাঁসি দিতে হবে। এটাই লক্ষ্য করতে হবে। নব্য ফ্রাউডের বাচ্চাদেরকে ইতিহাস প্রমাণ রাখতে। কথা বলুন ঠিক না বেটে? সুতরাং হাসিনার ফাঁসি দান কারা কারা, দু হাত তুলে আল্লাহকে দেখে দেন তারা। উপস্থিতি, সুতরাং স্বৈরাচার পতন হয়েছে। এবার আপনার আমার কি করা দরকার, জানার দরকার আছে না নাই? স্বাধীনতার পরে আপনার কর্মসূচি কি হবে, এই বিস্তারিত আলোচনার জন্য কথা বলব উপস্থিতি। সুতরাং আপনার আমার প্রতি কোরআন নাজিল করেছেন তিনি কে? সেই কোরআন পেয়ে আমি খুশি না বেজা? কেন খুশি? আল্লাহ পাক এই জন্যে খুশি হব কারণ গোটা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল্লাহ পাক আপনার আমার জন্য নাজিল করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর ভাষায় ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবী থেকে ক্ষমতা পাওয়ার পরে খুশি হয়ে যায়, এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে তারা খুশি হয়ে যায়, এই পৃথিবীতে কেউ গাড়ি বাড়ির মালিক হয়ে খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে যে কোরআনটা আসলো, এই কোরআন পেয়ে তোমরা আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চলে আসলো, তার এক নম্বর গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে মহান গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআন যখন পেয়ে যাবে, এই কোরআনের স্বাধীনতা যখন পেয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র এই বান্দাগুলো আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন যদি পেয়ে যায়, বান্দা খুশি হবে কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? উপস্থিতি 17 বছর ধরে সঠিকভাবে কোরআনের কথা আলেমরা বলতে পারতো না, আজকে কোরআনের বিজয় হয়েছে।
কোরআনের বিজয় হয়েছে, এটা মানুষের বিজয় নয়। এই বিজয় যিনি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সাহায্য এনেছিল। কথা বলুন ঠিক না বেঠে? আমরা দেখেছি ওই ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, কিন্তু ওরা ইমানের দাবিতে আল্লাহ জমিনে যেমন ঝাঁপিয়ে পড়েছিল, বদরের প্রান্তরে 313 জন সাহাবী যেমন আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়েছিল, মাতা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এনেছিল। বাংলাদেশের মুসলমান আপনাদেরকে কোরআনের ভাষায় জানাতে চাই, 2024 সালে ছাত্র ভাইরা আন্দোলন করেছিল, আল্লাহর পক্ষ থেকে বদরের প্রান্তরের মতন করে সাহায্য আসলো। এটা কার পক্ষ থেকে সাহায্য? উপস্থিতি, এই সাহায্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের ছাত্র ভাইরা। আর সবচেয়ে বেশি অবদান বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামী ছাত্র শিবিরের। কথা বলুন ঠিক না বেঠি? অসংখ্য ব্যক্তিরা বলতো যে ইসলামী ছাত্র শিবিরের ছেলেপেলে রক কাটে, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। বাংলাদেশের এমন একটা সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যে শিবিরের ভিতরে মানুষকে রক কাটা শেখায় না, বরঞ্চ মানুষকে জাহান্নামের পথ থেকে ছাত্র ভাইদেরকে জান্নাতের পথে চালানোর জন্য চেষ্টা করে। ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে সংগঠনের একজন কর্মী পর্যন্ত ইয়াবা খাবার সাহস পায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে কোনো সংগঠনের একটা ছেলে তার মার সাথে খারাপ আচরণ করতে পারে না। ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে ছাত্র সমাজ, ছাত্র ভাইরা এদেশের একটা মেয়েকে নিয়ে তারা চলে গেছে, এটা কোনো নদীর কেউ দেখাতে পারবে না। সুতরাং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এমন একটা সংগঠন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবচেয়ে বড় কষ্ট করে। সুতরাং এই ইসলামী ছাত্র শিবির যারা আছে তাদেরকে আমি স্যালুট জানাই, আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি এই করোনা সহ এই সাতকে আশেপাশে যত ছাত্র শিবিরের ভাইরা আছে, আমি সকলের নাম জানি নাই, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আর আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের সন্তানগুলোকে ছাত্র শিবিরে এখন ইনক্লুড করে দেবেন, তাদের ভর্তি করাই দেবেন। তারা কিছু না দিতে পারুক, ওই সন্তানগুলোকে নামাজের ট্রেনিং দিতে পারবে। ওই ছাত্রগুলোকে ইয়াবাখর শেখাবে না, বরঞ্চ ওই ছাত্রগুলোকে ইয়াবা থেকে অর্থাৎ নিষেধ করার জন্য তারা চেষ্টা করবে। এই জন্য আমি আপনার সন্তানগুলোকে ছাত্র শিবিরে যোগদান করার দরকার আছে না নাই? ইনশাল্লাহ যাদের ছাত্র আছে, সন্তানকে যদি সঠিকভাবে করতে চান, আপনি আপনার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এখনই ইনক্লুড করে তাদেরকে ডেকে এনে প্রকাশ্যভাবে ফুলের মালা দিয়ে তাদেরকে সাথে তুলে দেন, আর বলে দাও, বাবা আমার সন্তান ইসলামী ছাত্র শিবিরে দিলাম, আমার সন্তান যেন মৃত্যুর পরে আমার জানাজা পড়াতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়ে আমি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, আপনাদের টেনশন করা লাগবে না। এখান থেকে 45 মিনিট আগে মুফতি আমির হামজা দেয়ারা চলে যাচ্ছেন, উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। সুতরাং ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই, আমি বলেছিলাম গত বছর, এই বছরে 25শে জানুয়ারি আমির হামজার এখানে ওয়াজ করার কথা ছিল, কিন্তু জালিম স্বৈরাচারের আর প্রশাসনের ষড়যন্ত্রের কারণে আমির হামজা তাফসির করতে পারি নাই। সেই 2024 সালে আমির হামজা আবারও কোরআনের তাফসির মাহফিল হয়েছে উন্মুক্ত ময়দানে। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?